আজকে আমরা যেখানটায় রয়েছি এটা গাংনাপুর রেল স্টেশন এবং মাঝেরগ্রাম রেল স্টেশনের মধ্যবর্তী দুবলি E8C2 এই গেট, যেখানে একটা সময় গাড়ি চলাচল করত, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য এই গেটটাকে রেলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। নদিয়ার চাকদহ দুবলি পশ্চিমপাড়ায় E8C 2 নম্বর রেলগেটটি বিগত কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে এই স্থান থেকে সাধারণ মানুষের জন্য পায়ে হেঁটে চলার পথ থাকলেও বর্তমান সময়ে কিছু অনভিপ্রেত ঘটনার জন্য তাও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই অঞ্চলের 95% জীবিকা নির্বাহ করে কৃষিকাজের ওপর। তাদের 90% জমি রেল লাইনের বিপরীত দিকে। তা কিছু অনভিপ্রেত ঘটনার জন্যই বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষের দুর্ভোগ দেখা দেয়। আজ কিছু গ্রামবাসীর সঙ্গে দেখা করেন আগামী দিনে কি সমস্যা কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছিলেন রানাঘাট 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম বর্মন এবং বিজেপি নেতৃত্ব রাজ্য বিজেপির যুব সহ-সভাপতি ভাস্কর ঘোষ। আগামী দিনে এমপি এবং ডিআরএম সাহেবকে লিখিত আর্জি পাঠানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কিন্তু এই পেছনের যে পাড়াটা দুবলি পশ্চিম পাড়া, এই পাড়ার প্রতিটা মানুষের একটাই পেশা, সেটা হচ্ছে কৃষিকাজ। সেই কৃষিকাজের অধিকাংশ মানুষেরই জমি, 90% মানুষের জমি রেল লাইনের এই পারে পশ্চিম পাড়ায় বাড়ি, আর এই পাড়েরটায় হচ্ছে প্রত্যেকটা মানুষের জমি। তো এই পাড়ের জমির যে ফসল, সেই ফসল মানুষ কেটে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে না। তার জন্য এইদিকে 2 কিলোমিটার দূরে গেট, আর বাঁদিকেও 2 কিলোমিটার দূরে গেট। সেই কারণে এখানকার মানুষের যে সমস্যা, যে দুর্গতি, আমরা চাইছি যে এই দুর্গতি কিভাবে মেটানো যায়। সেই কারণে এই এলাকার গ্রামবাসীরা ডিআরএমের কাছে একটা চিঠি লিখছে, এবং সেই চিঠি লিখে যাতে সুরাহা হয় আগামী দিনে এখান দিয়ে একটা ভ্যান যাওয়ার মতন উপর দিয়ে ব্যবস্থা করা হোক, না হলে এর নিচে দিয়ে যাতে একটা আন্ডারপাস করা হয়। সেই আন্ডারপাস করলে যাতে এখানকার কৃষকরা নিজেদের জমির ফসল নিজেরা নিজেদের বাড়িতে নিয়ে আসতে পারে। অন্যথায় এই এলাকার মানুষ খুব সমস্যার মধ্যে দিয়ে চলছে। মেহনতি মানুষ, কৃষিজীবী মানুষ, যাদের আগামী দিনে চাষাবাদ করাটাই হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো সাধারণ মানুষের পক্ষ থেকে, এই গ্রামবাসীদের পক্ষ থেকে, যাতে এর তাড়াতাড়ি একটা সুরাহা হয়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,